ইসরায়েল যখন মনমোহন সিংকে ইরান যেতে বারণ করেছিল, কেননা দিল্লিতে ইরানের জঙ্গিরা ইসরায়েল এম্বাসিকে অ্যাটাক করেছিল দিল্লির রাজপথে, এটা সত্ত্বেও আমি গেছিলাম সেবার মনমোহন সিং এর সাথে ন্যামের সম্মেলনে যোগ দিতে সফরসঙ্গী হিসেবে, এবং তখন মনমোহন সিং শুনলো না ইসরায়েলের কথা এবং সেখানে গেল এবং বলল আমি ইরানকে বন্ধুত্ব আমি হারাতে পারবো না, এবং সেখানে তিনি গেলেন এবং তা ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রেখেই। এইখানেই মজাটা যে নরেন্দ্র মোদী কিন্তু যখন ইউক্রেন আর রাশিয়ার প্রবল যুদ্ধ, মানে একদম সেই বাইডেনের সময় থেকে ন্যাটো যখন ঝাঁপিয়ে পড়েছে, ট্রাম্প তো এসে বরং মীমাংসার কথা বলল, কিন্তু যখন যুদ্ধ হচ্ছে তখনও কিন্তু রাশিয়ার সঙ্গে নরেন্দ্র মোদী কিন্তু সম্পর্ক কিছুতেই খারাপ করতে রাজি হননি, বরং রাশিয়া গেলেন, পুতিনের সঙ্গে বৈঠক করলেন। এখন এইটাই হচ্ছে মজা যে সবসময় কিন্তু নরেন্দ্র মোদী যদি আজকে ইরানের পক্ষে, আমি ইরানের পক্ষে আছি বললে, তার কনসিকুয়েন্সেস গুলো যদি আজকে আমেরিকা, চীনও তো সেটা করছে না, কিন্তু চীন তো রাশিয়ার সঙ্গেই তার মানে সুদৃঢ় সম্পর্ক, তবু তাতে স্তর থাকে।